হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা তোমাদের কাছে অনুরোধ, প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে ভালো লাগবে। তো দেখো, আমি এখন প্লাস্টিক নিয়ে নিয়েছি আর চলে এসেছি গাছে। দেখতে পাচ্ছ পেয়ারা গাছে পেয়ারা পারবো। তো কটা পেয়ারা বাড়িতে মানে বিকালে চলে যাব, তার জন্য কটা পেয়ারা নিয়ে যাব। আর পেয়ারাগুলো তো মানে সব নষ্ট হয়ে নিচে পড়ে যাচ্ছে, খায় না। তো তাই ভাবলাম কটা নিয়ে যাই, খেতেও পারবো। আর তো দেখো, আমি এখন এই গাছে উঠছি আর পাঁচিলে দেখো দাঁড়িয়ে রয়েছি, ভয় লাগছে এদিকে যদি না আবার নিচে জল, আর যদি আবার জলে পড়ে যায় স্লিপ করে তাও ভয়। তো কত বড় একটা পেয়ারা দেখো পড়ে গেছে জলের মধ্যে, দেখো কত বড় পেয়ারাটা, প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছিল, কালকে বৃষ্টিতেই পড়ে গেছে। তো দেখো অনেকগুলোই আছে। আর এই দেখো আমি প্লাস্টিক বাঁধা রয়েছে, বাবা এই দেখো প্লাস্টিকের ভেতরে আবার জলও ঢুকে গেছে পেয়ারার মধ্যে। সব থেকে বড় পেয়ারাটাই বেঁধে রেখেছিল, সেটাই পড়ে গেছে নিচে। এই দেখো পেয়ারা, দেখো একটা ডালের মধ্যে 3টে থোকা রয়ে আছে দেখো। আর পেয়ারাগুলো এত মিষ্টি খেতে, দেখো আর রয়েছে ওপরে রয়েছে, দেখি আমার যা ভয় করছে এদিকে না পড়ে যায়। এক হাতে ধরি আর এক হাতে আকুশিটা নেব, কি পারবো, পারলেই তো মানে নিচে পড়ে যাবে। কি করবো বলো তো, দেখি চেষ্টা করে কি হয়। আস্তে আস্তে, ডালটা তো ভেঙে গেছে, ভয় লাগছে পড়াচ্ছে আবার এইদিকে ডালটা না আবার নিচে একটুখানি এই ডাল, এই যে ধরেছি ডাল। বাবা ভয় লাগে ডাল পাততে গিয়ে আমি আবার নিচে না পড়ে যাই। তো দেখো বন্ধুরা, এই ডাসা পেয়ারা, পাকা পেয়ারা তোমাদের কাদের খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। দেখো একটা ডালে পেরে নিয়েছি, একটা ডালের মধ্যে কতগুলো রয়েছে। তো দেখো এখন পারি ডাঁটাগুলোর মধ্যে দিয়ে ডালের থেকে ছাড়িয়ে নিই, আর প্লাস্টিকের মধ্যে তো ডাঁটাগুলো শুধু ঢোকানো যাবে না। দেখ প্রচুর পেয়ারা হয়, পেয়ারা গাছটা না 12 মাস পেয়ারা। আর পেয়ারা এই তো দেখতে পাচ্ছ, এর থেকে আরও বড় হয় পেয়ারা, রাখা যায় না, পাখিতে খেয়ে নেয়, পেকে যায়, পড়ে যায় নিচের মধ্যে। অনেকটা রয়েছে দূরে, তো সেই দূরেটা পারবো কি করে, দেখি আনা যায় কি, চেষ্টা করছি। তো দেখো ডালটা ধরছি, ভয় লাগছে যদি না পড়ে যাই, যদি পড়ে যাই ভয় লাগছে। যাই হবে, পারবোই আমি পেয়ারাটাকে। আসছে দেখো তৈরি করবো আর বাঁচি পারবো। তো পেরেছি দেখো। তো বন্ধুরা, তোমাদের কাদের এরকম পেয়ারা গাছ আছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম মানে পেয়ারা হয়, এত সুন্দর সুন্দর পেয়ারা। তো দেখো পেয়ারার কালার দেখেই বুঝতে পারছো পেয়ারাটার কত সুন্দর গোল। পারলাম অনেক কষ্ট করে, ভয়ও লাগছিল, যাই হোক। আর আছে কাঁচা কাঁচা আছে এগুলো, এগুলো ভালোভাবে মানে ডাসা হয়নি। আরেকটা রয়েছে সামনে, প্লাস্টিকও ভর্তি হয়ে গেছে। এই যে আরেকটা ছোটো মতো রয়েছে গাছটা। তো বন্ধুরা, পেয়ারা পাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এক হাতে পেয়ারা আর এক হাতে আকুশি নিয়েছি। আর এই দেখো মায়া এখানে বেগুন গাছ, কটা বেগুন হয়েছে, তো বেগুন কটা তুলে নিই। দেখো বেগুনগুলো, প্রতিদিন 3টে 4টে 5টা করে তুলে নেওয়া হয়, মানে এই গাছটাতে ভীষণ বেগুন হয়। আর এই বেগুনগুলো খেতে ভীষণ টেস্ট। দেখো 5টা হয়ে গেছে। তো বন্ধুরা, এক প্লাস্টিক পেয়ারা পেরে নিলাম।
পেয়ারা পেরে আসার পথে দেখি গাছে কয়েকটা বেগুন হয়েছে, তো ভাবলাম বেগুনগুলো তুলে নিই। আর কয়েকটা পেঁপেও পেরে নিয়েছি, বাড়ি নিয়ে যাব। তো আজকে ভাবছি বিকালে বাড়ি চলে যাব। তো ওয়েদারটা সকাল থেকে তো মানে বৃষ্টি বৃষ্টি হতেই আছে আজকে। তো বিকালবেলা বাড়ি যাব, দেখি বৃষ্টি যদি না হয় তাহলে বেরিয়ে পড়বো, আর বৃষ্টি হলে তো কী করে যাব, যেতে যেতেই ভিজে যাব। তো যাই হোক, আজকে ঠিক করেছি বাড়িই চলে যাব। মা এখন একটু সুস্থ হয়ে গেছে। আর আজকে সকাল থেকে রান্নার কাছে আমি আজকে যাইনি, কেননা মা সকাল থেকেই রান্নাবান্না করেছে। তো আজকে কী রান্না করেছে তাও জানি না। মা আজকে সকাল থেকেই পুরোটাই করেছে। আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা, আজকে 9টার দিকে ঘুম থেকে উঠেছি। তা উঠে দেখি মা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, টিফিনও করেছে। মা টিফিন খেতে দিয়েছে, রুটি আর তড়কা বানিয়েছিল, তো টিফিন করেছি। আর আজকে কী রান্না হয়েছে জানি না। তো চলো আজকে আমার মা কী রান্না করেছে তোমাদের সাথে শেয়ার। তো চলো আজকে কী রান্না করেছে মা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো চলো চলে এলাম টেবিলে। তো দেখি আজকে কী করেছে। এই যে তড়কা করেছে, সকালে টিফিন করেছিল রুটি তরকারি, তো তড়কা খাওয়া হয়েছে আর কিছুটা রয়েছে। আর এখানটা কী করেছে, ডিমের তরকারি। আর এখানটা পটল আলুর তরকারি, আর একটা রুটি বেশি হয়েছে তো রেখে দিয়েছি। আর এখানটায় যে সয়াবিন আলুর তরকারি। তো আজকে আমাদের দুপুরের এই মেনু। তো মেনুটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তো ততক্ষণ তোমরা আমার